সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় ১ জুন থেকে শুরু হয়েছে ৩ মাসের নিষেধাজ্ঞা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই বনের দোয়ার। ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল হাজারো বনজীবী পরিবারের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরকারি সহায়তা অপ্রতুল হওয়ায় আগামী দিনগুলো কিভাবে কাটবে সেই উত্তর খুঁজছেন এই মানুষগুলো। আমরা এই সুন্দরবনে অনেক দিন ধরে মাছ মারি। এখন যে সময় পাট বন্ধ হয়ে যায় সে সময় আমাকে খুব আয় রোজগার কম হয়, কেননা আমরা এই সুন্দরবনের পরে নির্ভর। এই জন্য বউ বাচ্চা পোষে অন্তত রাখতে গেলে এদের রোজগার আয় রোজগার খুব কম হয়, এই জন্য আমার কষ্টকরই যায়। আমরা জঙ্গলে চিরস্থায়ী, আমরা জঙ্গলেই করি ছোট্টকালের থেকে। আমাদের এই জঙ্গলের পরে নির্ভরভাবে সব কিছু আমাদের চলে। যখন ৩ মাস বন্ধ হয় তখন আমাদের খুব আর কি আয় রোজগারের কোনো দিনে আমরা এই জঙ্গল করি, আমাদের কোনো দিতে সে আয় রোজগারে আমাদের সংসারে কোনো নির্ভরশীল হয় না। খুব ছেলে মেয়েদের লালন পালন করতে খুব কষ্ট হয়। আমরা তো বাইরের অন্য কোনো ব্যবসা বাণিজ্য আয় রোজগার আমাদের নেই, জায়গা জমি নেই, আমাদের খুব খাওয়া পড়া আমাদের খুব কষ্ট হয়। এই ১৫ বছর আমার স্বামীর সাথে পাস পারমিট নিয়ে জঙ্গলে আমরা মাছ ধরিতে কাঁকড়া ধরিতে যাই। আমাদের বাড়ি জঙ্গলের পাশে। এখন এই ৩ মাস পাস বন্ধ হওয়ায় আমাদের খুব কষ্টে দিন যাপন করতে হয়। ছেলে মেয়ে লেখাপড়া করানোর জন্য খুবই কষ্ট হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালীন ৩ মাস কোনো বনজীবীকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র দেওয়া হবে না। একই সঙ্গে কোনো পর্যটকও সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। আমরা জঙ্গলের পর নির্ভরশীল। এই ৩ মাস বাধা বন্ধ করে দিলে আমরা খাবো কি? এই জঙ্গলের পর ছাড়া আমার কোনো কামাই নেই। দীর্ঘ ২০-২৫ বছর সুন্দরবনের উপর নির্ভরশীল। সুন্দরবনের ছাড়া আমাদের আয়ের কোনো বিকল্প উৎসও নেই। রাস্তাঘাট নেই, ঘেরবেড়ি নেই, জায়গা জমি নেই। এই সুন্দরবনে মাছ কাঁকড়া সংগ্রহ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। কারণ আমাদের সংসারে অনেক প্রতি সংসারে ৪ জন ৫ জন ৬ জন করে খাওয়া কিলো। কারণ এই ৩ মাস আমাদের খুব দুর্ভোগে দিন যায়, চরম দুর্ভোগে দিন যায়, যে কষ্টের সীমানা নেই। যেহেতু এই নির্ভরশীল ওই সুন্দরবন, বিকল্প কোনো পথ নেই। আমার ব্যবসা ছাড়া সব আজীবনকাল জঙ্গল করে এইছে। আমিও জঙ্গল করি ২৫-৩০ বছর। এখন সুন্দরবনে আমার বিএলসি আছে, আমি চাউল পাই না, জেলিকেটের চাউল আমি পাই না। এখন আমাদের দুরবস্থায় চলাচলের। বিশেষ করে বর্ষাকালে সুন্দরবনের ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে। এই সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রাকৃতিকভাবে মাছের সংখ্যা বৃদ্ধি পায়। নিষেধাজ্ঞাকালীন সময়ে বন বিভাগের টহল অব্যাহত রয়েছে। কয়রা উপজেলায় মোট ১৩,০৮৫ জন নিবন্ধিত জেলে রয়েছে আমাদের। তার মধ্যে অধিকাংশই আসলে সুন্দরবনের, এবং কিছু আছে সাগরে মাছ ধরে, এবং কিছু আছে যে এলাকার যে জলাশয়গুলো সেগুলোয় মাছ ধরে। তো আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের সাগরের যে ৫৮ দলের একটা ব্যান্ড চলে, এবং এই ব্যান্ডের সাথে সুন্দরবনের যে ৩ মাসের ব্যান্ড তার সাথেও একটা সমন্বয় আছে, কিছু সময় তাদের একই সাথে পড়ে। তো এই যে যারা মাছ ধরে সুন্দরবন এবং সাগরে, তাদেরকে আমরা প্রতি পরিবারকেই আমরা ২ কিস্তিতে মোট একবার ৫৬ কেজি এবং ৩০ কেজি হারে আমরা চাল প্রদান করি। এবং ইতিমধ্যে আমাদের এই বছরে ৫৮ দিনের প্রথম কিস্তির চাল ইতিমধ্যে আমাদের এই আজকে বিতরণ শেষ হতে যাচ্ছে, এবং পরবর্তীতে দ্বিতীয় কিস্তির চাল আমরা বরাদ্দপ্রাপ্ত সাপেক্ষে আমরা সকল জেলে যেন পায় সেটা আমরা নিশ্চিত করতে আমরা প্রশাসন, উপজেলা প্রশাসনের সহায়তায় এবং ইউনিয়ন পরিষদের সহায়তায় আমরা এই কাজটা বাস্তবায়ন করে থাকি। এছাড়াও এর বাইরেও আমাদের এই বছর আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এই এলাকার যারা জেলে আছে, প্রকৃত জেলে আছে, অনেকেরই জেলে কার্ড নাই, এরকম আমাদের কাছে তথ্য আছে। তো আমরা এই রাজস্ব খাতের আওতায় এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি, এবং ইতিমধ্যে আমরা ২টি ইউনিয়নের কাজও আমরা ইতিমধ্যে প্রায় করে ফেলেছি। এবং আমরা যারা প্রকৃত জেলে তাদেরকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসব, এবং যারা পেশা পরিবর্তন করেছে এবং অন্য পেশায় চলে গেছে, অন্যত্র চলে গেছে, তারাও এই ধারাবাহিকতায় তারাও এই তালিকা থেকে বাদ যাবেন। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। আশা করি সকলের সহায়তায় আমরা প্রকৃত জেলেদের চিহ্নিত করতে সক্ষম হতে পারব।